ভাঙা আর গড়া এমনটাই জগতের মৌলিক বাস্তবতা। পুরাতন সব কিছু ভেঙে পড়ে, নতুনের জন্ম হয়। নদীর এপার ভাঙে তো ওপারে জেগে ওঠে নতুন স্বপ্ন। কিন্তু আলো ঝলমলো এই আধুনিক যুগে এক অন্যরকম ভাঙনের ঢেউ যেন আছড়ে পড়ছে জগতের প্রায় প্রতিটি প্রান্তে। এই ভাঙন মানুষের হৃদয়ের অত্যন্ত গভীরের ভাঙন। ভেঙে যাচ্ছে স্বপ্ন, ভেঙে যাচ্ছে সম্পর্ক, ভেঙে যাচ্ছে সংসার। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি ডিভোর্স ফ্যামিলি রয়েছে স্পেনে। সেখানে প্রায় 85% পরিবার ইতোমধ্যেই ভেঙে গেছে। এই ভাঙন রাশিয়াতে প্রায় 74% আর ফ্রান্সে 51%। আমেরিকা আর ইংল্যান্ডে প্রায় 45% পরিবার বিচ্ছেদ হয়েছে। মুসলিম দেশগুলোর মাঝে কুয়েতের অবস্থান এখন সর্বোচ্চ। সেখানে প্রায় 50% বিয়ে ভেঙে গেছে ইতিমধ্যে। মিশর এবং কাতারে ভেঙেছে প্রায় 40%, আর সৌদি আরবে ভেঙেছে প্রায় 34%। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও এই পরিসংখ্যান যেন কাল বৈশাখীর মতো এখন ঊর্ধ্বমুখী। 14 জুন 2023-এ দৈনিক প্রথম আলো লিখেছিল, সে বছর শুধু ঢাকা শহরে প্রতি 40 মিনিটে একটি করে ডিভোর্স হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন এমন হচ্ছে? সংসার ভেঙে যাওয়া এটা কি আসলেই কোনো ব্যক্তিগত ব্যর্থতা? এটা কি কোনো অর্থনৈতিক সংকট, নাকি সামাজিক ব্যর্থতা? নাকি এর পেছনে কাজ করছে আরও কোনো গভীর, আরও কোনো সূক্ষ্ম ব্যাপার? তো আমরা এমন একটা যুগে বাস করছি যেখানে মানুষেরা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি শিক্ষিত, সচেতন, তারা অনেক বেশি সংযুক্ত, আর প্রযুক্তিতে মানুষ অভাবনীয়ভাবে দক্ষ। কিন্তু আমরা কি আমাদের সম্পর্কগুলো রক্ষার ক্ষেত্রে ততটাই দক্ষ হয়েছি? প্রিয় দর্শক, আজ আমরা কথা বলছি কেন মানুষের সম্পর্ক ভাঙছে, কেন সংসারগুলো ভেঙে পড়ছে, কোথায় আমাদের দুর্বলতা। আধুনিক যুগের সম্পর্কের উপর সবচেয়ে নেতিবাচক প্রভাব ফেলে চলেছে যে বিষয়টি, তা হলো রিলেশনশিপ ম্যানেজমেন্টে আমাদের এই যুগের মানুষের চরম দুর্বলতা। এটা এক ধরনের ট্র্যাজেডি। আজকের মানুষ তথ্যের সাগরে হাবুডুবু খাচ্ছে। বিশ্ব যেন আমাদের হাতের মুঠোয়, কিন্তু সম্পর্কের গুরুত্ব ভুলে যাচ্ছি আমরা। একে অন্যকে বোঝার দক্ষতা হারিয়ে ফেলছি আমরা। কিভাবে কথা বলতে হয়, কিভাবে অন্য মানুষকে শুনতে হয়, কিভাবে মতবিরোধের সামনেও সম্মান বজায় রাখতে হয়, এই স্কিলগুলো আজ ক্রমে অনুপস্থিত হয়ে পড়ছে। গবেষণায় দেখা যায়, সম্পর্ক ভাঙার পথে সবচেয়ে বড় কারণ হলো এক্সপেকটেশন বা প্রত্যাশার গরমিল। একজন মানুষ যা চায় অন্যজন তা বুঝতে পারে না, কিংবা বুঝলেও হয়তো তা পূরণ করতে পারে না। এর সঙ্গে যুক্ত হয় কখনো ব্যক্তিগত দ্বন্দ্ব, কখনো শ্বশুরবাড়ির মানুষদের অবিবেচনাপ্রসূত ইন্টারফারেন্স, কখনো স্বামী স্ত্রীর দায়িত্বশীল ভূমিকার ঘাটতি। তো এই যুগে ছেলে এবং মেয়েদের চাওয়াগুলো এখন একমুখী নয়, বরং নানামুখী, বহুমুখী। কখনো তা আবার পরস্পর বিরোধীও। প্রত্যেকেই যেন সম্পর্ককে দেখতে চায় তার নিজের দৃষ্টিভঙ্গি থেকে, নিজের দৃষ্টিকোণ থেকে, এবং তারা অনুভব করে যে সে নিজেই সঠিক। অন্যজনের দুঃখ, কষ্ট বা তাদের জীবনের বাস্তবতাকে তারা স্থান দিতে চায় না। আমাদের দেশে মেয়েদের কারো কারো কাছে সংসার যেন কেবল স্বামী আর স্ত্রীকে নিয়ে ঘেরা একটা পরিবার। সেখানে শ্বশুর শাশুড়ি কিংবা স্বামীর ভাই বোন, ছোট ভাই বোন, অন্য কারো উপস্থিতি সেখানে থাকবে না। অন্যদিকে ছেলেদের অনেকেই মনে করে স্ত্রীরা উপার্জন করবে, আর সেই অর্থ স্বামীর কাছে যে জমা করবে, নিয়ন্ত্রণ থাকবে স্বামীর হাতে। এই যুগের একটা বড় সংখ্যক মেয়েরা অনেকেই শপিং, ঘুরে বেড়ানো, রেস্টুরেন্টে খাওয়া, দামি ডিভাইস নিয়ে বুঁদ হয়ে থাকা, আর চারপাশের মানুষদের কার কি আছে তা নিয়ে তুলনা করে অস্থির থাকা, আর শুধু আরাম এবং উপভোগ করা জীবনকেই তারা ভালো জীবন মনে করেন। আবার ছেলেদের মধ্যে কেউ কেউ চায়
স্ত্রীর পরিবারের সম্পদ। স্ত্রীর পরিবারের সম্পদকে সে নিজের প্রাপ্য বলেই ভাবতে থাকে। আবার কেউ হয়তো কঠোর পরিশ্রম করে একটু একটু করে সামাজিকভাবে কিছুটা সম্মান নিয়ে বেঁচে থাকার জীবনযাপন করছেন, কিন্তু পার্টনার, স্বামী বা স্ত্রী, সেই সম্মানকে গুরুত্বহীন মনে করে মুহূর্তেই সেই সম্মানকে অসম্মানে পরিণত করছেন। এই যে বিষয়গুলো আলোচনা করলাম, এই সব কিছুর মধ্যে সম্পর্ক ভেঙে পড়ার সব থেকে বড় কারণটি কি জানেন? এটা কিন্তু অপমান নয়, বরং আধিপত্যবাদী মানসিকতা। অর্থাৎ পুরুষ হোক কিংবা নারী, একজন আর একজনকে নিজের নিয়ন্ত্রণে রাখার যে মানসিক যে প্রবণতা ধারণ করে চলেছেন এই যুগে, এটাই কিন্তু সম্পর্ক ভেঙে পড়ার সব থেকে বড় কারণ। এই মানসিকতা থেকেই অনেক পুরুষ তার নারীকে ঘিরে নানা ধরনের বিধিনিষেধ, আদেশ এবং শর্তের বেড়াজালে তাকে বন্দি রাখতে চেষ্টা করেন। আবার সেই একই মানসিকতা থেকে অনেক নারী দিন রাত তাদের স্বামীর পেছনে চালায় সন্দেহ এবং গোয়েন্দাগিরির জীবন। কথায় কথায় প্রশ্ন, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, হিসেব আর যাচাই। একটু ভেবে দেখুন, মানুষেরা বিয়ে করে সংসার গড়ে ভালো থাকার জন্য। মানুষের যে নিজের অপূর্ণতাগুলো আছে তা প্রিয় মানুষদের কাছ থেকে পূরণ করার আশায় মানুষ বিয়েতে বসে। নিজেকে পূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার স্বাধীনতা উপভোগ করার জন্যই মানুষ সংসার গড়ে। কিন্তু কোনো সংসার যদি স্বামী বা স্ত্রীর যে কাউকে সেই স্বাধীন করার বদলে আরও বেশি উৎকণ্ঠিত করে দেয়, তাদের জীবনে যদি ভয় এবং চাপ বৃদ্ধি করে দেয়, তবে সেই সংসার কি সত্যিই টিকে থাকার যোগ্য? সংসার টিকে থাকে পাহারায় নয়, টিকে থাকে বিশ্বাসে, টিকে থাকে নিয়ন্ত্রণে নয়, বরং টিকে থাকে সম্মানে। প্রিয় দর্শক, এই যে আলোচনাটুকু করলাম, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই যুগের মানুষদের চাওয়াগুলো বহুমুখী এবং অধিকাংশ ক্ষেত্রেই তা বস্তুবাদী চাওয়া, ভোগবাদী চাওয়া। এখানে নারী এবং পুরুষের চাওয়াগুলো অনেক সময়ই পরস্পর বিরোধী। সত্যি বলতে কি, এই চাওয়াগুলোর অপূর্ণতা থেকেই ধীরে ধীরে অশান্তির বীজ জন্ম নেয়, আর যা একসময় সম্পর্কের শিকড় পর্যন্ত কাঁপিয়ে দেয়। কিন্তু আপনি জানেন, এমন একটা শক্তি আছে যা মানুষের এই বিচিত্র এবং বিপরীতমুখী চাওয়াগুলোকে নিয়ন্ত্রণ করে শক্তিশালী সামাজিক বন্ধনে রূপ দিতে পারে। হ্যাঁ, সেই শক্তিটি হলো উন্নত আত্মসম্মান বোধের চর্চা। একজন আত্মসম্মানী মানুষ, তিনি কিন্তু অন্যের কাছ থেকে কিছু পাওয়ার জন্য মরিয়া থাকেন না। একজন আত্মসম্মানী মানুষ, তিনি অন্যকে দিতে পারার মধ্যেই নিজের সম্মান অনুভব করেন। এরকম আত্মসম্মানী মানুষের মূল্যবোধ হয় অন্যকে নিয়ন্ত্রণ করা নয়, বরং নিজের ভেতরের স্থিরতার মধ্যে তিনি আত্মসম্মান খুঁজে পান। একজন মজবুত আত্মসম্মানী নারী কখনোই স্বামীর পেছনে অন্ধ সন্দেহে ডুবে থাকেন না। আর এইরকম নারী কখনোই তার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি কিংবা স্বামীর ভাই বোনদেরকে অবজ্ঞার চোখে দেখেন না, কারণ তিনি জানেন মানুষের জীবনের নিরাপত্তার জন্ম দেয় নিজের আত্মমর্যাদা থেকে, অন্যকে নজরদারি করা থেকে নয়। আবার একজন আত্মসম্মানী পুরুষই কেবল স্ত্রীর অর্থ এবং সম্পদের দিকে তাকাতে লজ্জাবোধ করেন। তিনি জানেন পুরুষের শক্তি হল দায়িত্ব ও মর্যাদায়। একজন আত্মসম্মানী শ্বশুর শাশুড়ি তার ছেলে মেয়েদের উপর কর্তৃত্ব চাপিয়ে দেন না, বরং এমন সব পরামর্শ দেন যা ছেলে মেয়েদের জীবনকে শান্তিময় এবং ভারসাম্যপূর্ণ করে তোলে। আসলে আত্মসম্মানের সংকটই আধুনিক বিশ্বের সবচেয়ে গভীর এবং নীরব সংকট। অর্থনৈতিক দারিদ্র্য নয়, আমাদের সম্পদের অভাব রয়েছে সেটাও নয়, বরং মানুষের ভেতরে আত্মমর্যাদা বোধের ক্ষয়ই আজ অধিকাংশ সামাজিক এবং পারিবারিক অস্থিরতার মূল কারণ।